90 ছিল, 90 করে দিয়েছে, এবার দিয়ে দাও। আর যেই বলেছে 90 করে দিয়েছে এবার দিয়ে দাও, সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলে উঠলেন, 90টা তুই করলি, তুই আমার কাছে যা চাইলি আমি তোকে দেবো বলেছি, কিন্তু আগে বল তোর কি চাই। আর যেই বলেছে কি চাই, সঙ্গে সঙ্গে বলে উঠছে কি চাই যেন প্রভু, এই কলিযুগের মাটিতে যত মানুষ আছে সবার যত অন্যায় যত পাপ আছে সব তুমি আমার মাথায় দিয়ে দাও। আর মহাপ্রভু বলছে এই কলিযুগের জীবের কত অন্যায় কত পাপ তা তুই জানিস, কত অন্যায় মনে রাখিস, তুই যা চাইছিস তা কোনোদিনই তোকে দেওয়া সম্ভব নয়। কত অন্যায়, 100 মানুষ বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক গাভী বধে জীবের তত পাপ হয়, তত পাপ হয়। 100 গাভী বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক নারী বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 নারী বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রাহ্মণ বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। 100 ব্রাহ্মণ বধ করিলে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক বৈষ্ণব বধে জীবের তত পাপ কবে, তত পাপ কবে। 100 বৈষ্ণব বধ করিলে যেই পাপ হয়, যেই পাপ হয়, এক ব্রহ্মচারী বধে জীবের তত পাপ কয়, তত পাপ কয়। শত ব্রহ্মচারী বধে যেই পাপ হবে, যেই পাপ হবে, এক সন্ন্যাসী বধে জীবের তত পাপ কবে। তত পাপ কবে। শুনিয়া এই পাপের কথা প্রভু বলে তাই, প্রভু বলে তাই, 100 পাপ পূর্ণ হইলে জীব পঙ্গু হয়ে যায়, পঙ্গু হয়ে যায়। 1000 পাপে জীব করলে বধির হয়ে রবে, অধীর হয়ে রবে। 1 লক্ষ পাপে জীব মায়ায় পড়ি রবে, মায়ায় পড়ি রবে। 5 কোটি পাপে জীব মায়েরা অপুত্র করয়, অপুত্র করো, 8 কোটি পাপে জীবের মাথায় বজ্রাঘাত হয়, বজ্রাঘাতে হয়। কেমনে হইবে বল মোদের পাপ বিমোচন। পাপ বিমোচন, একটাই উপায় আছে, সে উপায় নিষিদিশি কর সদাই হরিনাম সংকীর্তন। দিছি দিছি করো সদাই হরিনাম সংকীর্তন। জীবনে আপনি যাই করুন না কেন নাম ছাড়তে ভুলবেন না। যার মুখে ভাই হরি কথা নাই তার মুখ পানে চেয়েও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার কাছে তুমি যেও না। যখনই বুঝিয়েছে তবু বাসুদেব দত্ত হাতটা বাড়িয়ে আছে, তুমি আমায় যাই বলো, দিতে যখন বলেছে তোমায় দিতে হবে, ওটা অন্য কাউকে বুঝিও। মহাপ্রভু শেষবারের মতো আটকাবার চেষ্টা করছে, তুই আমার কাছে চাইছিস আমি তোকে দেবো, তবে তার আগে আমারও শর্ত একটা আছে। শর্তটা কি? তোকে একটা বিয়ে করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। বিয়ে যদি আমায় করতে হয় তাহলে আমি তোমায় বলছি মেয়েটা তোমায় দেখে দিতে হবে, তাহলে বিয়ে হবে। আর যদি মেয়ে তুমি দেখে দিতে না পারো আর বিয়ে হবে? বেশ। শ্রীবাসঙ্গনে কীর্তন হয়ে যাবার পরে প্রত্যেকদিন একটি মেয়ে আসতো শ্রীবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য। যে মেয়েটার নাম ছিল পদ্মাবতী। শুভ দিনে শুভক্ষণে মহাপ্রভু বাসুদেব দত্তের সঙ্গে পদ্মাবতীর 4 হাত এক করে দিয়েছে। আর ওই যে পদ্মাবতীর 4 হাত এক করে দিল, ওই এক করে দেওয়ার পর ফুলশয্যার ঘরে বসে বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, পদ্মা আজ থেকে তুমি আমাকে তোমার স্বামী হিসাবে পেয়েছো। পদ্মাবতী বলছে, তোমার কিছু কি চাওয়ার আছে? বলে আছে। কি? আমি প্রত্যেকদিন শ্রীবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম করে আসবো, তুমি কিন্তু আমায় বাধা দেবে না। পদ্মাবতী বলছে, স্বামীকে হরিনাম করতে যেতে যে বাধা দেয় তার মতো বোকা স্ত্রী দুনিয়া দুটো নেই। শোনো, নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণম, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তনম। তাহলে তুমি বলে আসবে, শুনে আসবে, আমায় বলবে, দুজনে মিলে হরিনাম গাইবো, তার চরণে জায়গা পাবো। হ্যাঁ, প্রত্যেক
প্রত্যেকদিন যায় ফিরে আসে, যায় ফিরে আসে। আজকে ফিরে এসছে আর স্বামী বলছে, পদ্মা আজকে জানো তো আমার গৌরকে দেখলাম, আমার গৌর শুধু গৌর নয়, একদিকে রাম একদিকে কৃষ্ণ। ও স্বামী যা দেখেলে আমায় বলো না। স্বামীর চরণটা সেবা করছে, আর স্বামীর চরণটা সেবা করছে, চরণের তলায় বসে পড়েছে। শোনো, ঘুমিয়ে পড়ো না কিন্তু। পদ্মাবতী বসে আছে আর বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, আমি দেখে এলাম আমার গৌর শুধু গৌর নয়, একদিকে গৌর একদিকে কৃষ্ণ একদিকে রাম। পদ্মাবতী শুনছে, বাসুদেব দত্ত বলছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা হরিনা সুধা মাখা এই না কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিনা সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরিনা সুধা মাখা এই না হরিব। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিনা সুধা মাখা এই নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরিনা সুধা মাখা এই নাম হৃদয় কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিনা সুধা মাখা এই নাম এ নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জানা প্রেম পারাবারে এই নাম জপ হলো আপনারে দূরে যাবে জানা প্রেম পারাবারে আস্তে যারা বসে আছেন এখানে হাত তুলুন তো, কারা কারা প্রতিদিন সন্ধ্যেবেলায় বাড়িতে হরিনাম করেন? কতক্ষণ করেন? সময় নাই? হ্যাঁ, সেই দুপুর বেলা ভগবানের সামনে ছোট্ট একটা বাটি দিয়ে দুটো নকুল দানা দিয়েছে, আর এইটুকু ছোট একটা গ্লাস একটু জল দিয়ে দিই। নকুল দানা নয়, ও নকল দানা, সব নকল। ভগবানকে ডাকছে দুটো মিষ্টি দেবে, এটাও সত্যি সত্যি ক্ষমতা নাই, তাও নকল। অন্তত তা না পারো, নাম তো করতে পারো। এ নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জানা প্রেম
বারে এই নাম জপ ভলো আপনারে নাম জপ জপনাম হরি নাম জপ ভাই জপনাম হরি এই নাম জপ ভলো আপনারে দূরে যাবে যারা প্রেম পারাপারে নাম জপরে 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 রসনায় জপরে 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 রসনা নাম জপরে 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 রসনায় জপরে 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 রসনা মধুমাখা এই নাম হরি সুদামাখা এই নাম কৃষ্ণ কেশব তাই গৌরীন্দ্রানন্দ হরি মধুমাখা এই নাম হরি নাম হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হরি বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা পদ্মা চোখ মেলে তাকাও। একবার দুবার তিনবার যেই ডাক দিয়েছে পদ্মাবতী চোখ মেলে, কি হলো? ছি 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 ছি। জানো না ভগবানের নাম শুনতে শুনতে ঘুমোতে নেই। ভগবানের নাম শুনতে শুনতে ঘুমোলে নাম অপরাধ হয়ে যায়। একটা ক্লাসে 100 জন ছেলে মেয়ে পড়াশোনা করছে, সবাই ফার্স্ট হবে না। ফার্স্ট কে হবে? যার সঙ্গে পড়াশোনার মনের মিল হয়েছে, ফার্স্ট সে হবে। আস্তে অন্ধকার রাস্তায় বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রত্যেকে হাতে করে একটা টর্চ লাইট নিয়ে এসছে। কি আলোটা জ্বেলে বাড়ি যাবে? আচ্ছা বলুন, এইটুকু রাস্তাটা চলে যাওয়ার জন্য হাতে করে লাইট একটা সঙ্গে এনেছেন। জীবনের পথটা আরো বেশি অন্ধকার, সেখানে একটা আলো জ্বালতে হয়। জ্বেলেছেন নাকি? জীবনের রাস্তাটা অনেক বেশি অন্ধকার, সেই রাস্তায় চলতে গেলে কৃষ্ণ নামের প্রদীপটা দরকার। যে প্রদীপ আপনাকে জীবনের রাস্তায় চলতে সাহায্য করবে। সব সময় সর্বক্ষেত্রে পৃথিবীতে দেখবেন যত জায়গায় যত মানুষ সুস্থভাবে বসবাস করছে, প্রত্যেকটি মানুষ ঈশ্বরের চরণটা সর্বতভাবে জড়িয়ে ধরে রেখেছে। তা যদি না ধরতে পারেন হবে না, কোনদিন হবে না। একটা মাছি আর একটা মৌমাছি দুটোই উড়ছিল আকাশে। উঠতে উঠতে দুজনেরই দুটো ডানা আছে তো ব্যথা হয়ে গেছে। এখন মাছিটা আকাশ থেকে সোজা নেমে এসে দেখছে যেখানটায় নেমে আসছে ওটা ফুলের বাগান। মাছি চিন্তা করছে, আমি ফুলের বাগানে নেমে কি করব? সব ফুলে তো মধু ভরা, আমি তো মধু খাই না।
আমি তো পুঁজ রক্ত খাই। আর মৌমাছিটা উপর থেকে নেমে এসে দেখছে নিচে একটা ভাগাড়, ও চিন্তা করছে ভাগাড়ে গিয়ে আমি কি করবো, আমি তো মধু খাই। এর দরকার মধু, যার মধু দরকার সে ভাগাড়ে গিয়ে উঠছে, আর যার পুঁজ রক্ত দরকার সে ফুলের বনে গিয়ে উঠছে। ঠিক এমন সময় মৌমাছিটা দেখতে পেল ওই ভাগাড়ের মধ্যে ছোট্ট একটা মাটিতে একটু সুন্দর ফুল ফুটে আছে। মৌমাছিটা সোজা গিয়ে সেই ফুলের উপরে বসে মধু খাচ্ছে। আর ওই মাছিটা দেখতে পেল অত সুন্দর ফুলের বাগানের মধ্যে ফুল গাছের গোড়ায় কিছু একটা মরে পচে গিয়েছে, সেইখানে ফুলটাকে সরিয়ে দিয়ে তার মধ্যে বসে পুঁজ রক্তগুলো চুষে খাচ্ছে। তাহলে এত সুন্দর জীবন ব্যবস্থায় সব একসঙ্গে রয়েছে, ফুলের বাগান আর ভাগাড়। আপনাকে ঠিক করে নিতে হবে আপনি মধু খাবেন নাকি পুঁজ রক্তগুলো খাবেন। মনে রাখবেন, এত সহজ নয় জীবন চালনা করা। জীবনকে সুস্থভাবে সৎভাবে চালনা করা এত চারটিখানি কথা নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তা যদি না করতে পারো তোমার জীবন গঠনের মূল্য কি আছে, কি দাম? হ্যাঁ, নেপোলিয়ন বলেছিলেন আমি যেদিন মারা যাব, আমার মারা যাওয়ার পরে আমার মৃতদেহটা আমার চিকিৎসক, যারা আমার ডাক্তার, যারা আমাকে চিকিৎসা করছে, ওরা আমার মৃতদেহটা বয়ে নিয়ে যাবে, অন্য কেউ যেন হাত না দেয়। আর শোনো, যে বাক্সে করে আমার দেহটা ভরে নিয়ে যাবে, ওই বাক্সের বাইরে আমার হাত দুটো থাকবে। আর আমি যত পয়সা করি, সোনা দানা সব অর্জন করেছি, এগুলো যে পথ দিয়ে তোমরা আমাকে শ্মশানে নিয়ে যাবে সেই পথে ছড়িয়ে রেখে দেবে। ইচ্ছার কথাটা শুনে পাত্র মিত্র সবাই মিলে বলে উঠছে, স্যার এইরকম ইচ্ছা হলো কেন? বলে শোনো, যে ডাক্তাররা আমাকে গ্যারেন্টি দিয়েছিল যে আমাকে তারা বাঁচিয়ে তুলবেই, তারা আমাকে বাঁচিয়ে তুলতে পারেনি। বাঁচিয়ে দেখার ঈশ্বরও মালিক, আর মেরে ফেলার মালিকও ঈশ্বর। তাই ওরা কথা দিয়ে কথা রাখতে পারেনি, তাই আমার মৃতদেহটা ওরাই বহন করে নিয়ে যাবে। আমার হাত দুটো তোমরা আমার বাক্সের বাইরে রাখবে কেন জানো? আমি এই হাত দিয়ে যা রোজগার করেছি কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাচ্ছি। মানুষ আমার হাত দুটো দেখবে খালি হাত। আর আমি যে এত সম্পত্তি অর্জন করেছি এই পথে ছড়িয়ে রাখবে কেন জানো? আমি সঙ্গে কিচ্ছু নিয়ে যেতে পারলাম না, সবকিছু এখানে থেকে গেল, তাই আমার যাওয়ার পথে ছড়িয়ে রেখে দেবে। কদিন আগে ভারতবর্ষের বিখ্যাত ব্যবসাদার, টাটা কোম্পানির মালিক, তিনি মারা গেলেন, রতন টাটা। কত মানুষ তার জন্য কেঁদেছে, কত মানুষ। আমার মনে হয় না আপনাদের এই ওরিয়েন্ট মোড় বজবজে এমন কোন মানুষ আছে যে রতন টাটার থেকে বেশি সম্পত্তি যার আছে, কারণ নেই। আচ্ছা বলুন, এত সম্পত্তি যার, এত কিছু ছিল যার, সে কি একটা কিছু সঙ্গে নিয়ে যেতে পেরেছে? সবকিছু ছেড়ে যেতে হয়েছে, কিন্তু একটা জিনিস সঙ্গে নিয়ে গেছে, কি বলুন তো? তার নামটা। মারা যাওয়ার পরেও যার নামটা হয়, এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাহাই তুমি করে গেলে দান। এই নামটা তিনি সঙ্গে রেখে দিয়ে গেছেন। কেন? জীবনে এমন কোনো কাজ করবে না, এমন কোনো কর্ম করবে না যাতে তোমার নামের পাশে কলঙ্কের কালি লাগে। ঘড়িতে 3টে কাঁটা আছে, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা। 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে 12টা বেজে যায়। ঘড়িটা বারবার তোমাকে মনে করায় আমার জীবনের 12টা বাজলে আবার একটা বাজবে। তোমার জীবনের 12টা একবার বেজে গেলে আর একটা বাজবে না। এখনো সময় আছে। তোমরা জীবনকে ওটা সুন্দর চালিয়ে নিয়ে যাচ্ছ, কত সুন্দর ভাবে তোমরা ভাবছো আজকে রাত্রিটা পার হয়ে গেলে কালকে সকালে সূর্য আমি প্রাণ খুলে দেখব। এত সহজ নয়, এত সহজ নয়, মনে রাখবেন। তাই যা পেয়েছেন, যা অর্জন করেছেন, সবসময় ঈশ্বরের কাছে জানাবেন, আমি যাই করি, যাই বলি না কেন, যেভাবেই চলি না কেন, আমি যেন কোনোদিন তোমার চরণ থেকে দূরে সরে না যাই। আমি কোনোদিন যেন দুঃখিত হয়ে তুমি দুঃখ দাও, কষ্ট দাও, যন্ত্রণা দাও, কিন্তু সব সময়ের জন্য তোমার চরণটা আমার ধরে রাখতে সাহায্য করবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পৃথিবীর মাটিতে দাঁড়িয়ে প্রত্যেকটি মানুষের জীবনের ইচ্ছা আকাঙ্ক্ষা বহু রকমের ভিন্ন, কিন্তু চাইলেই তো সব হয় না।
পদ্মাবতী চোখ মেলে তাকিয়ে দেখছে। বাসুদেব দত্ত বলে উঠল, তুমি যদি জেগেই ছিলে বলছো, তাহলে আমায় বলো আমি এতক্ষণ ধরে তোমার কাছে কি বলেছি। আর যেই বলেছে কি বলেছি, পদ্মাবতী বলে উঠছে, তুমি কি বলেছো আমি জানো? আমি তোমায় বলছি শোনো, তুমি যা বলেছো আমি তোমার কাছে সেই কথাটাই তুলে ধরলাম। কি বলছে? পদ্মাবতী বলে উঠছে, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে তাই দাও না গৌর স্বামী, হরিব গৌর এনে দাও, পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, বিনয় করি, আমায় গৌর এনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, 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 আমায় গৌর এনে দাও। বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌড়ের প্রতি পূর্ণ বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ঈশ্বরকে ভালোবাসতে গেলে সবার আগে তার চরণতলে বিশ্বাসটা প্রয়োজন আছে। এপিজে আব্দুল কালাম বলেছিলেন, কালো রংকে তোমরা মনে করো অশুভ, কিন্তু মনে রাখবে স্কুলে পড়াশোনা করতে গেলে যে বোর্ডটার উপরে লেখা হয় ওটার রং কিন্তু কালো। যে রংটাকে তুমি অশুভ বলে মনে করো সেই রংটাই তোমার জীবনে প্রথম শিক্ষার আলোটা জ্বেলে দিয়েছিল। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলে উঠছে, তুমি তো গৌড় চাইছো পদ্মা, কিন্তু চাইলেই তো আমি তোমায় গৌড় দিতে পারবো না, কেননা গৌড় তো পরের বাড়ির ছোট ছেলে, 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, যার দুবার বিয়ে হয়ে গেছে। শোনো, তবে আমি শুনেছিলাম কি জানো, 1 মাস পরে গৌড়ের বাবা মা গৌড়কে রেখে দিয়ে সারা জীবনের জন্য বিদেশ চলে যাচ্ছে। হ্যাঁ, তুমি যদি 1 মাস পরে গৌড়কে চাও তাহলে আমি দিলেও তোমায় দিতে পারি। 1টা মাস আমাকে সময় দিতে হবে। পরের দিন সকালবেলা বাসুদেব দত্ত কাঁধে ঝুলিটা নিয়ে বেরিয়ে পড়েছে, গৌড় আনতে যাচ্ছে বলে। আর ওই যে গৌড় আনতে যাচ্ছে বলে বেরিয়ে পড়লাম, মনে মনে চিন্তা করছে, আমি আমার স্ত্রীকে গৌড় দেবো বলেছি, কিন্তু কেমন দেবো এটা বলিনি। তাহলে আমি যদি আমার স্ত্রীকে একটা মাটির ঠাকুর বানিয়ে দিয়ে দিই তাহলে কেমন হবে? মাটির ঠাকুর যদি বানিয়ে দেই, আমি কাঠের দিতে পারি, মাটির দিতে পারি, সোনার দিতে পারি, দেবো তো বলেছি নাকি? মাটির ঠাকুর কারা বানায়? একটা কুমোর হয়, পটদার মিস্ত্রি। মনে পড়ে গেছে কুমোরটুলিতে বাল্যকালের বন্ধু জ্যোতির্ময় পালের কথা। 1 পা 2 পা করে জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় দাঁড়িয়ে ডাকছে, জ্যোতির্ময়, জ্যোতির্ময় দরজা খোল, জ্যোতির্ময়। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। ছোটবেলাকার বন্ধু একে অপরকে বুকে জড়িয়ে ধরেছে। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যায় তখন সে আপনার আত্মীয়।
আর যে প্রত্যেক 6 মাসে 9 মাসে এসে আপনার বাড়িতে পোল্ট্রি মুরগি খেয়ে চলে যায় ওকে বলে কুটুম। কুটুম আর আত্মীয়ের মধ্যে ফেরাক আছে অনেক। ওরা খাবে আবার দাঁত খোঁচাবে আবার নিন্দাও করবে। হলেও বটে একটু ঝাল হলে ভালো হতো। এবার আপনারা ঠিক করুন আত্মীয় বানাবেন না কুটুম বানাবেন। আর যে আত্মীয় আপনাকে গোবিন্দচরণে নিয়ে যাবে সে হচ্ছে আপনার পরমাত্মীয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কাছে বসিয়ে বাসুদেব দত্ত জিজ্ঞাসা করছে, কাকে বলুন তো? জ্যোতির্ময় পালকে। বন্ধু আমার ঠাকুর লাগবে, ঠাকুর দিতে পারিস একটা? কি ঠাকুর নিবি? ঠাকুর বলতে কি জানিস, যে ঠাকুরটা নেবো এটা এখনো বাজারে আসেনি, প্রথম আসবে। তাহলে বল, খাতা কলম দে, আমি কাগজে লিখে নিচ্ছি, তুই যেমন বলবি আমি বানিয়ে দিয়ে দেবো। কেমন হবে জানিস? কাগজ কলমটা নে, আমি বলে দিচ্ছি। বাসুদেব দত্ত বলছে, জ্যোতির্ময় পাল লিখছে, ঠাকুরটা কেমন হবে লিখে নে। কবু হাসে কবু কাঁদে, গৌরের হিয়া স্থির, নাহি বাধে উলুধ্বনি হৃদয় গৌর হরিব। গৌর আমার, গৌর আমার, গৌর গৌর আমার, গৌর আমার। কবু হাটে গৌরের গিয়া স্থির, গিয়া স্থির, নাগি এবার কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায়। বলি কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে। তুই পাগল হয়ে গেলি নাকি? এখনো ঠাকুর হলো? হাসে কাঁদে নাচে গড়ে বানাবো কি করে? তুই বলেছিস, আমি বলছি তুই লেখ, খাতাটা ঘুরিয়ে দিই। জ্যোতির্ময় পাল বলছে, আমি এবার বলি, বল। না না, গৌর গড়তে পারবো না, গৌর হরি হরি গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে, তুই যা বলবি তাই গড়ে দেব। যে পিরিতি রতন অমূল্য ধন, হরি হরি বল। পারবো না রে, বিড়ি ধন অমূল্য ধন। গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। বলি কখনো বা ধুলাই গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলায় গড়া গড়ি যায় রে। তুই যা বলবি তাই বানিয়ে দেবো, শুধু আমি গৌরটা করতে পারবো না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের যেই বলেছে করতে পারবো না, হাতটা সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে। বন্ধু কিছুদিন সময় দিলে কি হবে না? হ্যাঁ হবে, হবে 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 হবে। 1 মাস সময় দিবি বল। আর যেই বলেছে 1 মাস সময় দিলে হবে, সঙ্গে সঙ্গে বাসুদেব দত্ত বলে উঠছে, তাহলে 1 মাস সময় দিলে যদি হয়ে যায় তাহলে 1 মাস পরেই আমি আসবো। কি কার্তিক মাস শেষ হলেই চলে আসবে গৌর দিয়ে। এখন কথা হলো কার্তিক মাস শেষ হলে চলে আসবি, গৌর দিয়ে দেবো, বললি তো, কিন্তু দেবী তো? হ্যাঁ রে দিয়ে দেবো, চিন্তা করিস না। এই শোন, তুই যখন আমাকে বলেছিস গৌর আমি তোকে দেবো, বায়না দেওয়ার পরে তো কমিটি খালি হয়ে গেল। দল যদি ঠিক সময় না এসে পৌঁছয় তাহলে হ্যাঁ, এই এলাকায় যেখানে আসবে ধরে পিটুন দেওয়া হবে।
টাকার জন্য অন্য জায়গায় পালিয়ে যাওয়া। মনে রাখবেন, যখন কাছে গিয়ে দাঁড়িয়েছে, কাছে গিয়ে বলল, বাসুদেব দত্ত চলে যাওয়ার পরে জ্যোতির্ময় পাল চিন্তায় পড়ে গেল। গৌড় তো গড়তে বলল, কিন্তু গৌড় গড়বো কি করে? ও যা বলে গেল, হাসে কাঁদে নাচে গড়ে, কি করে বানাবো? শুনেছি লোকের মুখে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু প্রত্যেকদিন সকালবেলায় প্রাতঃকালে সুরধনী গঙ্গার পাড় ধরে হরিনাম সংকীর্তন গায়। আমি খড়মাটি কাদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসবো, যেমন আসবে দেখবার বানিয়ে দেবো। যদি হাসতে হাসতে আসে হাসা বদন হবে, যদি কামতে কামতে আসে কাদা বদন হবে, নাচতে নাচতে আসলে নাচা বদন হবে। মনে রাখবেন, যখন ছোট্ট ছিল একই স্কুলে একই সঙ্গে পড়াশোনা করতো ছেলেটা আর মেয়েটা, কিন্তু জীবনের শুরুতে দাঁড়িয়ে কাকে ভালোবাসা বলে বুঝতো না, একে বলতো ভালো লাগা। আগে ভালো লাগা হয়, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তাহলে ভালোবাসাটা তৈরি হয়নি, ভালো লাগাটা তৈরি হয়েছে। একদিন, দুদিন, 3 দিন। ছেলেটা গরিব, কিন্তু মেয়ের বাড়ি খুব বড় লোক। যখন উপযুক্ত হলো, একদিনকে ছেলেটা গিয়ে মেয়েটাকে বলেছিল, আমি কিন্তু তোমায় খুব ভালোবাসি, তুমি কি তোমার সারা জীবনটা আমার সঙ্গে কাটাতে চাও? মেয়ে কি বলেছিল, দেখো আমার জীবন কিন্তু আমার পিতার উপরে নির্ভর করে, তাহলে তোমার সঙ্গে আমি তখনই সারা জীবন থাকবো তুমি যদি আমার পিতার কাছে অনুমতিটা নাও। ঠিক তেমনি ঈশ্বর ভজনে অনুমতির প্রয়োজন আছে। অনুমতি চাইতে ছেলেটা ছুটে গিয়েছিল নিজের বাবার কাছে, মেয়েটার বাবার কাছে গিয়ে বলেছিল, আপনার মেয়েকে আমার খুব পছন্দ, আমরা একসঙ্গে পড়াশুনো করি, আপনি কি পারেন আপনার মেয়ের হাতটা সারা জীবনের জন্য আমার হাতে দিয়ে দিন? মেয়ের বাবা বলে উঠেছিল, আমার একদিনের যে রোজগার, তুমি যদি 1 মাসে সেই রোজগার করে দেখাতে পারো, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দেব। হ্যাঁ, কার কথা বলছি? যে মেয়েটির কথা বলছি, মেয়েটাকেও সবাই চেনেন, যে ছেলেটির কথা বলছি তাকেও সবাই চেনেন। লাস্টে গিয়ে বলি, ছেলেটি চিন্তা করলো, মেয়ের বাবা যখন কথা দিয়েছে যে আমার একদিনের যা রোজগার তোমাকে 1 মাসে সেই অর্থ উপার্জন করে দেখাতে হবে, সম্মুখে অটুট জেদ নিয়ে পড়াশোনার জন্য সচেষ্ট হলো। কথা নেই, দেখা নেই, সাক্ষাৎ নেই, পড়াশোনা করছে। এক মনে পড়াশোনা করে ছেলেটা ভারত সরকারের টাকায় লন্ডন যাওয়ার সুযোগ পেয়েছিল, বিদেশে গিয়ে ডাক্তারি পড়ার সুযোগ। যেদিনকে টাকাটা সরকার থেকে নিয়ে লন্ডন গিয়ে বিদেশে ডাক্তারি পড়ার জন্য সচেষ্ট হলো, তখন দেখলো যেখানে সে পড়ার জন্য ছুটে গিয়েছিল তার আগে থেকেই লন্ডন মেডিকেল কলেজের সমস্ত সিটগুলো ফিল আপ হয়ে গেছে, আর কাউকে ভর্তি নেওয়া হবে না। তাই ইউনিভার্সিটির দরজার বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, গেটের সম্মুখে বসে আছে, মনটা খারাপ, তাহলে দেওয়া কথাটা আর রক্ষা করতে পারলাম না। এমন সময় এক বয়স্ক লোক তার বৃদ্ধ মাকে গাড়ির থেকে নামিয়ে সেই কলেজে নিয়ে এসছে। ছেলেটি ছুটে গিয়ে বলছে, ওই ভদ্রমহিলা থরথর করে কাঁপছে কেন, ওনার কি হয়েছে? বলছে, আমার মায়ের বড্ড জ্বর, আমি মাকে ডাক্তারের কাছে নিয়ে যাও। ছেলেটা ছুটে গিয়ে সেই ভদ্রমহিলা হাতটা টেনে হাতটা শুকে দেখলেন নাকের সামনে, শুকে দিয়ে তার ছেলেকে বললেন, আপনার মা আর 7 দিন বাঁচবে, তারপরে মারা যাবে। মানুষটা চমকে উঠেছিল, কি বলছো তুমি? তুমি জানো এই পৃথিবীতে কখন মরবে? বলে, আমি আপনাকে বললাম, মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। 7 দিন পরে সেই ভদ্রলোকের মা যখন মারা গিয়েছে, সেই ভদ্রলোক খুঁজতে খুঁজতে ছেলেটার দেখা পেয়েছে। বলছে, ভাই তোমার নাম কি, তুমি কোথা থেকে এসছো? বলছে, আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে এসছি। তোমার নাম? বলে, আমার নাম ডক্টর বিধানচন্দ্র রায়। এখানে কি করছো? বলছে, আমি এসেছিলাম এই কলেজে ডাক্তারি পড়ার জন্য। বলছে, কলেজটা আমার। আর তুমি যে মেয়েটিকে বলেছিলে যে আপনার মা 7 দিন পরে মারা যাবে, ওটি আমারই মা, তুমি কি করে বুঝলে ভাই? বলছে, আপনার মায়ের একটা এমন অসুখ হয়েছে, আপনার মায়ের গায়ের রক্তটা পচে গিয়েছে, দুর্গন্ধ হয়ে গেছে, ওটা শুনে আমি বলে দিয়েছি। সেই মানুষটি মনে মনে চিন্তা করেছিল যে এই ছেলেটিকে তো আমার কলেজে ভর্তি নিতে হয়, মানে এত বড় উল্লেখযোগ্য ছাত্রকে যদি বিশ্ব পায়, বিশ্বের অনেক রোগীর প্রাণে বেঁচে যাবে। ভর্তি করেছিল। পড়াশোনা শেষ করে যখন বিধানচন্দ্র রায় ঘরে ফিরে এসেছেন, দেখলেন অনেক আগেই মেয়েটির বিয়ে হয়ে গেছে।
যে মেয়েটির কথা বলছি, মেয়েটিকেও আপনারা সবাই জানেন। আপনারা কলকাতার নীলরতন সরকার হসপিটাল আছে, তার মেয়ের কথা বলছি, কল্যাণী দেবী সরকার। জীবনের শেষ দিনে নীলরতন সরকারের চিকিৎসার দায়িত্বটা বিধানচন্দ্র রায়ের উপরেই পড়েছিল। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তার উপর অত বড় ডাক্তার, মানুষকে দেখে রোগ বলে দিতে পারতেন। একদিনকে, যেদিনকে শেষ দিন, নীলরতন সরকারের কাছে গিয়ে বিধানচন্দ্র রায় বসেছেন। নীলরতন সরকার বলছেন, জানো বিধান, আমি জীবনে সব চিনেছিলাম, শুধু তোমায় চিনতে পারিনি। আচ্ছা বলো তো, তুমি যদি এত মানুষের রোগ বলে দিতে পারো, তাহলে তুমি যে মানুষটাকে ভর করে জীবনে এত দূর পর্যন্ত গিয়েছো, সেই মানুষটা তো জীবনের ভব ব্যাধি পর্যন্ত বিনাশ করে দিতে পারে। বিধানচন্দ্র রায় নিজের পকেট থেকে চৈতন্য মহাপ্রভুর ছবিটা বের করে নীলরতন সরকারের সামনে তুলে ধরেছিলেন। আমি এই মানুষটাকে সামনে রেখে পথ চলেছি। আমি সকলার ডাক্তার, আর আমার ডাক্তার এই মানুষটা। আমি জীবের রোগ বিনাশ করি, আর এই ডাক্তার ভব রোগ বিনাশ করে। মনে রাখবেন, জীবনের প্রকৃত মানুষটাকে চিনে নিতে হয়, জীবনের প্রকৃত সত্যটাকে বুঝে নিতে হয়। সত্য কহিবে বিনয়ী হইবে, না করিবে পরধনে আস, ইথে যদি মুক্তি না মিলে তো জামিন রইল তুলসী দাস। জীবনে তো সহজ নয়, জীবনকে আপনি চালাবে বললেই চালাতে পারবেন না। বাড়ির দরজায় বড় বড় করে লিখে রাখবেন, আমার বাড়িতে পরচর্চা নিষেধ, আমার বাড়িতে নিন্দা নিষেধ। কেন জানেন? নিজের সমালোচনা করুন, নিজের নিন্দা করুন। আমাকে অনেকে বলেছে, কৃষ্ণবাবু এই ওই শিল্পী কেমন গান গায়, কৃষ্ণবাবু ওই লোকটা কেমন গায়। আরে সবাই ভালো গায়, আমি খারাপ। সবাই ভালো গায়, আমি খারাপ। কেন জানো? যতদিন পর্যন্ত নিজেকে খারাপের জায়গায় রাখতে পারবো, উন্নতি সে কদিন পর্যন্তই হবে। যেদিনকে নিজেকে ভালো বলে দাবি করব, উন্নতি আর হবে না। তাই সব সময় না মাটির সঙ্গে মিশে থাকবেন। যত মাটির কাছে থাকবেন, তত জীবনে শান্তি পাবেন। আগেকার দিনের মানুষ কি করত? বাড়ির দরজায় একটা করে সিকিউরিটি গার্ড, তাকে চৌকিদার বলা হতো, হাতে লণ্ঠন নিয়ে লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো। কেন? প্রহরী, যাতে বাড়ির দরজায় কোনো কুকুর এসে পড়তে না পারে, তাই মানুষকে পাহারায় রাখতো। আর এখন বাড়ির দরজায় কুকুরকে পাহারায় রাখে, যাতে কোনো মানুষ ঢুকে পড়তে না পারে। আগে বাড়ির মায়ের রান্না করতো, আর বাইরের মানুষ এসে খেত। আর এখন বাইরের মানুষ রান্না করে, বাড়ির মায়েরা খায়। হ্যাঁ, সব উল্টে গিয়েছে। এত সহজে জীবনকে আপনি চালাতে পারবেন না। দেখবেন, মিলিয়ে নেবেন আমার কথাটা। যখন বিয়ে হয়েছিল তোমার, যখন তুমি বর সেজে গিয়েছিলে, তুমি কিন্তু পিছনে ছিলে, বরযাত্রীগুলো আগের দিকে যাচ্ছিল, সব ব্যামপাটি বাজনা বাজিয়ে বাজিয়ে, বরটা মাঝখানে যাচ্ছে। আর যেদিন আমি চলে যাব পৃথিবীর থেকে, আমার মৃতদেহটা চারজনে কাঁধে নিয়ে যাবে, সবাই পিছনে থাকবে, আমাকে আগের দিকে পাঠিয়ে দেবে। কেন জানো? সুখের দিনে সবাই সামনেই যায়, দুঃখের দিনে সবাই পিছিয়েই পড়ে। সবাই পিছিয়ে পড়ে। বিষ্ণুপ্রিয়া দেবীকে অনেক করে সকলে না বলেছিল, নিমাইকে বিয়ে করিসনি বিষ্ণুপ্রিয়া। কেন জানিস? এই ছেলেটা সংসারে থাকবে না। নীলাম্বর চক্রবর্তী নিজে হাত দেখে গনিয়ে বলেছে, নিমাই তোর জন্য নয়, নিমাই সবার জন্য। তোকে সারা জীবন কাঁদতে হবে, সারা জীবন কাঁদতে হবে। বিয়ে করিসনি। বিষ্ণুপ্রিয়া দেবী নীলাম্বর চক্রবর্তীর চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, কাঁদার জন্যই তো বিয়ের পিড়িতে বসবো। সবাই সংসারের জন্য কাঁদে, আমি ভগবানের জন্য কাঁদবো। সবাই স্ত্রী পুত্রের জন্য কাঁদে, আমি তাকে হারাবার জন্য কাঁদবো। বিয়ে হয়েছে, 24 বছরের ছেলেটা 14 বছরের স্ত্রীকে ঘরে রেখে মাঘ মাসে গঙ্গা বক্ষে ঝাঁপ দিয়ে গিয়ে পড়েছে। একবার ভাবো না, বসে ভাবো, কি ছিল না তা? পাণ্ডিত্য ছিল, যৌবন ছিল, অহংকার ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে গেল। কেন? নিজের জন্য হয়নি, আমাদের জন্য হয়েছে। শুধুমাত্র আমাদের মতো মূর্খ মানুষগুলোকে হরিনাম দেবে বলে মহাপ্রভু সন্ন্যাস হয়েছে। আরে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, রাধারানীকে বলে যাচ্ছে, আমি আজ যাচ্ছি, কাল আসবো।
কাল বলে কালা গেল মধুপুর, সেকালের কত বা বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, তাহারে কেমনে রাখি, নারীরও যৌবন জোয়ারেরও জল, গেলে না ফিরিবে আর, জীবন থাকিলে বধুয়া পাইব যৌবন মেলানো ভার, যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমর উড়িয়া গেল, এ ভরা যৌবন বিফলে গোয়াইনু বধূ না ফিরিয়া এলো, যাও সহচরী জানিয়া আইসো, বধূ আসে কিনা আসে, নিঠুরের পাশে আমি যাব চলি, কহে দ্বিজ চণ্ডীদাস। হরি বল হরি বল। কৃষ্ণ কথা দিয়ে গেছে আজ যাচ্ছি কাল আসবো। আচ্ছা বলো তো, মহাপ্রভুকে কথা দিয়ে গেছে বিষ্ণুপ্রিয়া আমি আজ যাচ্ছি কাল আসবো, তো জানে আর আসবে না, চলে গেছে সন্ন্যাসী হয়ে চলে গেছে। আর সন্ন্যাসী হয়ে যে চলে গেছে, সন্ন্যাস করার পর যখন শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে এসেছে, সবাই মিলে নিমাইকে দেখতে যাচ্ছে। নিমাই পশু পাখি ধায় ফিরিয়া না চায়, করে হায় হায় সোনার নদিয়া, আধার হইল চলিয়া গেছে নদিয়ার সোনার নিমাই, চলে গেছে। নিতাই চাঁদ ছুটে আসছে, সবাইকে নিয়ে যাচ্ছে নবদ্বীপ থেকে, চলো গো চলো নিয়ে যাব, আজকে নিমাই দেখাবো, সবাইকে নিয়ে গেছে। আর নিয়ে যখন যাচ্ছে, আস্তে করে গিয়ে সচী মায়ের কাছে গিয়ে বলছে, মা সবাই যাবে, শুধু বিষ্ণুপ্রিয়া যেতে পারবে না। কত বড় হৃদয় বিদারক কথা একবার ভাবো, সবাই যাবে বিষ্ণুপ্রিয়া যাবে না কেন? তোমার ছেলে আদেশ দেয় নাই, দূর হয়ে যা, দূর হয়ে যা। আমি সচী ঠাকুরানী, আমার একটা একটা করে 8টা ছেলে চলে গিয়েছে, আমি জানবো আমার 9 নম্বর ছেলেটা, আমার এই নবম সন্তানটাও নাই, চলে যা। মা তুমি রাগ করো না, তোমার ছেলে বলেছে সন্ন্যাসের আগে মায়ার মুখ দেখলে সন্ন্যাসে বাধা হয়ে যায়। বিষ্ণুপ্রিয়া দেবী সচী মায়ের চরণটা জড়িয়ে ধরেছে, মা তুমি যাও, আমি হয়তো জীবনে এমন কোনো পাপ করেছিলাম যে তোমার ছেলে শেষবারের মতো আমার মুখটা একবার দেখতে চাইল না। বারান্দায় আছাড় খেয়ে পড়ে কাঁদছে, নদীয়ার মানুষ ছুটে যাচ্ছে গৌর দেখার জন্য, সবাই ডেকে বিষ্ণুপ্রিয়াকে বলছে, ছি 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 বিষ্ণুপ্রিয়া, তুই এমন মানুষ, নিজের স্বামীকে ধরে রাখতে পারলি না, আর যদিও চলে গেল শেষবারের মতো তোর মুখটা দেখতে চাইলো না। এই আজকে যখন নবদ্বীপ থেকে সবাই চলে যাবে, গলায় কলসি একটা বেঁধে গঙ্গায় ঝাঁপ দিয়ে পড়ে ডুবে মরবি। বিষ্ণুপ্রিয়া দেবী সবাইকে ডেকে বলছে, তোমরা কোথায় যাচ্ছ একবার শোনো না, কোথায়? আমরা নিমাইকে দেখতে যাচ্ছি। বাহ বাবা, তোমরা মহাপ্রভুকে দেখতে যাচ্ছ, তোমরা নিমাইকে দেখতে যাচ্ছ। শোনো, যে মানুষটাকে দেখার জন্য তোমরা সবাই মিলে ছুটে যাচ্ছ, যে মানুষটাকে দেখার জন্য তোমরা সবাই মিলে দৌড়ে যাচ্ছ, যে মানুষটাকে দেখার জন্য তোমরা চিৎকার করতে করতে যাও, সেই মানুষটা আমার মানুষ, তোমাদের নয়। মহাপ্রভুর নামে স্মৃতিতে সিঁদুর দেওয়ার অধিকারটা শুধু বিষ্ণুপ্রিয়ার আছে, জগতে অন্য কারণ নাই। আমি গোড়াপত্তনটা করে দিলাম। আমাকে তুষারম কালকে বলছিলেন যে কৃষ্ণবাবু যদি সম্ভব হয় নীলাচলে মহাপ্রভুটা একটু গাইবেন। আমি ওনাকে বলেছিলাম, আমার কথায় কেউ দুঃখ পাবেন না আপনারা যারা বসে আছেন, আমি বলেছিলাম যে আমি গোড়াপত্তনটা করে দেবো বাবু, কিন্তু নিমাই সন্ন্যাস শোনার মতো এখনো পর্যন্ত আমাদের মায়েদের সেই ধৈর্য তৈরি হয় নাই। নিমাই সন্ন্যাস শুনতে গেলে যে আত্মপরিতৃপ্তির দরকার, তা এখনো আমাদের তৈরি হয় না। ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যখন কাঁদছে, সবাই চলে গেল গৌর দেখতে, আর দরজার বাইরে টোকা দিয়ে ডাকছে, বিষ্ণুপ্রিয়া কে? আমি গৌর হরি, দরজাটা খোলো। ছুটে গিয়ে দরজাটা, কি তুমি? হাত ধরে টেনে ঘরের মধ্যে নিয়েছে প্রভু ঘরের।
চরণটা জড়িয়ে ধরেছে। আমি কি এমন অন্যায় করেছিলাম? সবাই তোমাকে দেখার জন্য ছুটে গেল, আর আমি কিনা তোমায় দেখতে পাবো না। তুমি কেন আমার কাছে এলে? নবদ্বীপের মানুষ তোমায় কলঙ্কের কালি দেবে, তুমি যাও না। তাহলে আমায় যেতে দাওনি কেন? কেন দেইনি জানো? সবার থেকে তোমাকে আলাদা করে না দিলে তোমার সঙ্গে মনের কথাটা বলতে আসবো কি করে? শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে যে মহাপ্রভু আছে সেটা গৌণ, তোমার সম্মুখে যে দাঁড়িয়ে আছে সে তো মুখ্য। হাতটা বাড়িয়েছে, আমায় অনুমতি দাও, আমি সন্ন্যাসী হব। বিষ্ণুপ্রিয়া বলছে, আমি অনুমতি তোমায় দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি জানো শর্তটা কি? তুমি যেইভাবে আমার কাছে এসেছো সেইভাবে আমার কাছে দাঁড়িয়ে থাকবে, হাতটা বাড়িয়ে। জগতের মানুষ জানবে আমি নারী হয়েও তোমাকে ভিক্ষা দিয়েছি। আজও পর্যন্ত ধামেশ্বর গৌরাঙ্গকে গেলে দেখবেন হাত বাড়ানো। কোন মিস্ত্রি তৈরি করা ঠাকুর নয়, সাক্ষাৎ মহাপ্রভু যেমন এসেছিল তেমনি দাঁড়িয়ে রয়েছে, অনুমতি চাইছে বিষ্ণুপ্রিয়ার কাছে। জয় শচীনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া নবদ্বীপ বিহারী। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যেদিনকে বিষ্ণুপ্রিয়া দেবী লীলা সম্বরণ করেছেন, ঘরের দরজা ভেঙে সবাই যখন ঢুকেছে ঘরে, দেখছে বিষ্ণুপ্রিয়া দেবীর কাপড়ের আঁচলটা মহাপ্রভুর বক্ষ মাঝে লেগে রয়েছে। মহাপ্রভু চলে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া দেবী পালঙ্কে শন্যী মাটিতে আঁচল পেতে শুয়েছেন সারা বছর। কোন পরপুরুষের মুখ দর্শন করেননি। সূর্য ওঠার আগে গঙ্গায় গিয়ে ডুব দিয়ে এসে এক মুঠো চাল নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র বলে একটা করে চালের দানা এদিক থেকে এদিকে সরিয়ে সন্ধ্যেবেলায় রান্না করে মহাপ্রভুকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করেছে। ভগবানের প্রেম ঈশ্বরের প্রতি সবাইকে বর্ণিত হয়, কিন্তু ঈশ্বরের কৃপা পেতে গেলে ঈশ্বরের অনুকম্পা লাভ করতে হয়। আর যদি অনুকম্পা লাভ নাই করতে পারো, অন্তত তার নামটা কোনোদিন তুমি যেন ভুলে যেও না। 24 ঘন্টা সময়ের মধ্যে 2 ফোঁটা চোখের জল তার চরণে দেবে, এটাই তোমার পরপারের জীবনের সঙ্গী হয়ে থাকবে। হ্যাঁ, এটাই তোমার পরপারের জীবনের সঙ্গী হবে, এটাই তোমার শেষের দিনের সঙ্গী হবে। বাসুদেব দত্ত মহাপ্রভুর চরণে কাঁদছে, প্রভু আমি যেন তোমায় ঘরে আনতে পারি। আর জ্যোতির্ময় পাল কাঁদছে, আমি যেন তোমায় বানিয়ে আমার বন্ধুর হাতে তুলে দিই। পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে নয়ন ঝুরিবে, পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া কিছু জানে, সে তো পাষাণ ডাকিতে ডাকিতে নয়ন ঝুলিবে, পাষাণ নানা পাষাণ ভাবিয়া ডাকিছ যারে, সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন ঝুরিবে,
পাষাণ কথা কয়। পাষাণ ভাবিয়া না কিছু জানে, সে তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন ঝুড়িবে, পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, 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 আমি পাষাণ নই। নবদ্বীপের একটা বাড়িতে কীর্তন হচ্ছিল, শ্রাদ্ধ বাসরে কীর্তন, জানো? উকিল বাবুর বাড়িতে কীর্তন ছিল। যখনই আমি গাড়ির থেকে নেমেছি, উকিল বাবুর বড় একটা কুকুর আছে, ছুটে এসে আমার সামনে হাত দুটো তুলে দিয়েছে। আমি তো ভয় পেয়েছি। উকিল বাবু বলছে, আপনি ভয় পাবেন না কৃষ্ণবাবু, ও কিচ্ছু করবে না, ওর তো হাত নেই, ওর সামনে দুটো পা তুলে আপনাকে অভিনন্দন জানাচ্ছে, আপনি এসেছেন না? হ্যাঁ, ও বসে আছে সামনে। মাথুর পালা কীর্তন হয়েছিল, 3 ঘন্টা কুকুরটা বসে লেজ পর্যন্ত নাড়ায়নি, মালিকের সঙ্গে বসে আছে। সবাই যখন ফিরে চলে যাচ্ছে, আমি দেখছি নবদ্বীপে ডায়াসে কীর্তন হয় না, মাটিতে কীর্তন হয়, মাটিতে ডায়াসে কীর্তন হয়। সবাই যখন চলে গিয়েছে, দর্শকরা ভক্তবৃন্দ চলে যাওয়ার পরে ও বসেছিল যেখানটায় ভক্তরা বসেছিল না, ওইখানেও ঘোরাঘুরি করছে। আমি চলে যাওয়ার সময় মালিকটাকে ঘুরে বললাম, স্যার ও ধুলোয় ঘুরছে কেন? বলে, কেন ঘুরছে জানেন? ও ভক্তদের চরণধুলি গায়ে নিয়ে নিচ্ছে, ওকে সেইভাবে তালিমটা দেওয়া আছে। ও তো মানুষ হতে পারেনি, যদি কোনোদিন মানুষ হয়, ও যেন ভক্তের চরণ ছড়া না হয়। কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সঙ্গ, তোমায় পুজিব বলো, কি আছে মোর সঙ্গ। কি দিয়া তোমায় পুজিব বলো, কি আছে মোর সঙ্গ। কি দিয়ে তোমায় পুজিব বলো, কি আছে মোর সঙ্গ। ভক্তি অশ্রু দিয়া তোমার পুজিব চরণ তল। ওই না ভক্তি অশ্রু দিয়া তোমায় পুজিব চরণ তল। নানা পাষাণ ভাবিয়া ডাকি ছড়িয়া, সে তো পাষাণ নয়। ডাকিতে ডাকিতে হৃদয় ঝুরিল, পাষাণ কথা কয়। নানা পাষাণ ভাবিয়া ডাকি তাই চলে, আমার সে হরিব। তো পাষাণ নয়। কাঁদিতে কাঁদিতে নয়ন জুটিলে, পাষাণ কথা কয়। আমি পাষাণ নই, আমি পাষাণ নই, আমি পাষাণ। জ্যোতির্ময় পাল বসে পড়েছে, সুরধ্বনি গঙ্গার পাড় ধরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন গাইতে গাইতে আসছে। হাত তুলে খালি গায়ে কাঁধে উত্তরীয় নিয়ে ওই আসছে। আর মহাপ্রভুকে দেখে জ্যোতির্ময় পাল অচৈতন্য হয়ে পড়ে গেল।
মহাপ্রভু নিজে হেঁটে এসে তো বুঝে নিয়েছে সব, নিজে হাতে নিজের বিগ্রহটা সুন্দর করে বানিয়ে দিচ্ছে, নিজে হাতে নিজের বিগ্রহ বানাইয়া গৌর ফিরে যায় ঘরে। চেতন পাইয়া জ্যোতির্ময় পাল সেই মাটির ঠাকুর বুকে চড়াইয়া ধরে। 1 মাস পূরণ হয়েছে, এসে গিয়েছে বাসুদেব দত্ত। বন্ধু, আমার ঠাকুরটা এই তো হয়েছে, এই যে ধর ধর ধর, কোলে কোলে দিয়েছে। আহা হা, যত সুন্দর চেয়েছিলাম রে, তার থেকে আরো সুন্দর হয়েছে, নে কোলে নে। কোলের মধ্যে ঢাকা দিয়ে মাটির ঠাকুরটাকে উত্তরীয় নিয়ে সোজা বাড়ির দিকে পা বাড়িয়েছে। পদ্মাবতী অপেক্ষা করছে তো বাড়ির দরজা, হ্যাঁ, পদ্মাবতী অপেক্ষা করছে, আর বাসুদেব দত্ত নিয়ে যাচ্ছে গৌর। হ্যাঁ, আর চিৎকার করে বলতে বলতে যায়, চল 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 রে, চল 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 রে। বড় আনন্দ হয়েছে, মুখে গৌর গৌর বলে রে, গৌর গৌর বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে। চল 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 রে। হ্যাঁ, তো হাত তোলা যায়। যাদের হাতে পায়েসের বাটি আছে তারা তুললো কি করে? যাদের নাই তারা একটু তোলো। আবার 1 বছর পর দেখা হবে। এই সন্দেশখালিতে গানে গিয়েছিলাম জানো, যখন 144 চলছিল, পুলিশ আমাকে বলছে আপনি কোথায় যাবেন? আমি কীর্তনে যাচ্ছি। ছি ছি ছি, আপনি সময় পেলেন নি? এই সময় আসতে কি করবো স্যার, পেটের দায় আসতে তো হাঁড়ি চড়বে না। বলে হাত তুলে যান। বলে কেন? গুলি খেতে হবে, 144 চলছে। শুধু আমি নয়, দেবব্রত বাবাজিও ছিল এইরকম করে, নাহলে গুলি খেতে হবে। আর বাবাজি চলুন, নাহলে গুলি করে দেবে। আর এদেরকে ওরা জীবনে তোলে, এইবার তোল, এইবার তোল। আমি মনে মনে ভাবছি, প্রাণের দায় অন্তত হাত তো তুলেছে, এতেই হবে, তুলে একবার দিতে হবে, যে কোনো তুলে থাকো। চল 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 রে, চল 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 রে। মুখে গৌর গৌর বল রে, গৌর গৌর বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হলুদ হরি 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 গৌর গৌর বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। চল 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 রে, চল 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 রে। বদন ভরে বল রে, বদন করে বল রে। ওই নবদ্বীপ ধাম চল রে, নবদ্বীপ ধাম চল রে। শিবা সঙ্গন চল রে, শিবা সঙ্গন চল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। হরি হরি বল। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে, জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। জয় গৌর প্রাণ গৌর 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 বল রে। আরে বলি ভাই চৈতন্য মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। শিবাস পণ্ডিত কি জয়। নিতাই গৌর ব্রহ্মানন্দ। হরি বল হরি বল হরি হরি বল। উত্তরীয়টা ঢাকা দিয়ে নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, কেন আনতে বলেছিল, জ্যান্ত এনেছে মাটির। চিন্তা করছে আগে ঘরে ঢুকিয়ে দিতে হবে, তারপর যা হবে দেখা যাবে। হ্যাঁ, উত্তরীয় ঢাকা দিয়ে রেখেছে, আর ওই যে উত্তরীয় ঢাকা দিয়ে রেখেছে, পদ্মাবতী ছুটে এসছে। স্বামী দেখি 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 ছেলেটা মোটা না রোগা, কালো না লম্বা, দেখি সরে যা সরে যা, তাড়া। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, একবার যদি ঘুম ভেঙে যায় না, এমন কান্না শুরু করবে, আর রাখতে পারবো না। তুমি ঠাকুর ঘরের দরজাটা খুলে দাও, আমি একবার গিয়ে ঢুকিয়ে দিই। পদ্মাবতী ঠাকুর ঘরের দরজা খুলে দিয়েছে। বাসুদেব দত্ত ভগবানকে সিংহাসনে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে সিংহাসনের দরজাটা আটকে দিয়ে বাইরে থেকে ছিটকিনি তুলে দিয়ে, শোনো খবরদার, ঠাকুর ঘরের দরজা খুলবে না। কেন জানো? একবার যদি ঘুম থেকে উঠে পড়ে আর কিন্তু কান্না থামবে না। আমি গঙ্গা স্নানে চললাম, মনে মনে ভাবছে ও জীবনে উঠবেও না, খাওয়ারও চাইবে না। তুমি সারাদিন বসে থাকো। পদ্মাবতীর অবস্থা কেমন? ঘরের বাইরে দিয়ে ঘুরছে পূর্ব রাগের দশার মতো। ধনী ঘরে বাইরে দণ্ডে শতবার তিলে আইসে তিলে যায়, মনো উচাটন নিঃশ্বাস সঘন কদম্ব কানন।
হ্যাঁ, পূর্বরাগের বিখ্যাত পদ চণ্ডীদাস ঠাকুরের লেখা, ওই ঘরে বাইরে ঘুরছে ঠিক রাধারানীর ভাবের মতো। এখন পাশরিতে পাশরিতে চাহি মনে এটা তোমার জন্যই গাইলাম। পাশরনা পাশরনা যায় গো পাশরাতে পাশরিতে চাই, তাই তো? দেহ নয়, মাথা নয়, বুক নয়, পাশরিতে চাই তার চরণ সজন করিতে চাই। এটা পদের অন্তর্নিহিত অর্থ, যদি বাইরে ধরি, পাশরিতে চাই তাদের ভুলতে চাই, একদম মনে রাখতে চাই না, তাদের ভুলতে চাই কিন্তু ভুলতে নাহি পাই। সঙ্গ নহি রাগ জন্মে কহি পূর্ব রাগ, দেখার আগেই ভালোবাসা, তাই তো নাকি? তাহলে শুধুমাত্র চরণ সম্বল করে যদি ভালোবাসা এত দূর যেতে পারে, তাহলে বদন দেখলো না জানি কত কি হয়। পাশরিতে চাই মনে পাশরনা পাশরনা যায়। নিতায়ের মনটা খারাপ, ভিউ আর কম হবে এই গানটা, ও জানি গৌরবেরও ঠিক আছে। হ্যাঁ, শাশুড়ি বউয়ের ঝগড়া বললে ভিডিওটা বিশাল হয়ে যেতে, চর্চা করে উঠতো, কিন্তু ভাই এখানে যাওয়ার তো জায়গা নাই। পাশরিতে চাই পাশরিতে চাই পাশরিতে চাই পাশরিতে চাই মনে পাশরনা যায় পাশরিতে এবারে আপনাদেরকে বলা হচ্ছে, আমি কি করিব, কি হবে উপায়, কি করিব, কি হবে উপায়, আমি কি করিব, কি হবে উপায়, আমি কি করিব, কি হবে উপায়। এত সুন্দর সাদৃশ্য, এত সুন্দর মিল। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে জীবন তুমি থাকো বন্ধু আমার পাশে। একটু সুরটা কোমল করলে, তোমার ভুবনে ফুলের মেলা
আমি কাঁদি সাহারায় তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায় ও গো কমলিকা, ও গো কমলিকা বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। এই কাগজে লেখা আছে, কাগজে লিখে দিয়েছি বাবু কি? দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। কে লিখেছে গান? রজনীকান্ত সেন। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। ডাক দেখি মন নয়ন মুদে ভালো করে। কেন এই ঘরটা এই ঘরটা নয়, এই ঘরটার কথা বলছি। ছেড়ে গেলে চলবে না, এই ঘরটা ভাঙা ঘর। কেন জানো? ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিবার সংসারের জন্য ঘর গড়তে 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 ভগবানের জন্য যে ঘরটা একদম ভেঙে ছোট হয়ে গেছে। হ্যাঁ, কেন জানো? কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। তবু করে না কয় অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি দয়াল প্রাণ তার এমনি কোমল প্রাণ। ও তুই কর নিবেদন মনের বেদন, প্রাণ বিলায় পায়ে ধরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশ মনে ছোঁয়াও প্রাণে। বিশ্বকবি রবীন্দ্রনাথ। এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে। রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম একসঙ্গে বন্ধু, দুইজন গলায় গলায় বন্ধু। আগুনে পরশ মনে ছোঁয়াও প্রাণ। আচ্ছা, তাহলে যদি বন্ধু এই গানটা লেখে, তাহলে বন্ধু লিখতেই পারে। ওরে নীল যমুনার জল বলে রে মোরে বল। নজরুল ইসলাম। কোথায় ঘন শ্যাম
আমার কৃষ্ণ ঘনশ্যাম ওরে নীল যমুনার জল, নীল যমুনার জল, নীল যমুনার জল। আগে পাশো দিতে চাই উলুধ্বনি, পাশরনা যায় পাশরিতে যায় মনে। এই মা কিন্তু অনেক টাকা দিয়েছে, 7টা গানের জন্য 30 টাকা। বাহ সুন্দর। কত করে ভাগে বললো মা? না চলো নয়, সামনে বছর আসবে, আমি যেচে হলেও আসবে, টাকায় একটু বেশি দেবে বলি। পাশো দিতে চাই মনে, পাশরনা যায় গো, পাশরিতে নিতাই গৌর মনে। ওগো পাশর 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 নাহি যায়। আমি কি করিব, কি হবে উপায়, কি করিব, কি হবে উপায়, আমি কি করিব, কি হবে উপায়, কি করিব, কি করিবে উপায়। কহে দ্বিজ চণ্ডী দাসে রমণী কুলবতীর কুলনাশে, কহে জিজ চণ্ডী দাস রমণীর কুলবতীর কুলনাশে, নারীর আপন যৌবন যা চায়, তারা বিকায়ে স্বামীর পদতলে, বিকায়ে স্বামীর পদতলে, বলি বিকায়ে স্বামীর চরণ তলে, বিকায়ে স্বামীর পদতলে, জীবন কুলশীল জীবন যৌবন, বিকালো স্বামীর পদতলে, ভগবান কুলশীল গুরু গৌরব, বিকালো স্বামীর পদতলে, বলি ভালোবাসিতে আর কিবা প্রয়োজন, বিকালো স্বামীর পদতলে, বলি নাই নাই কিছু দরকার নাই হে, বিকালো আর শ্যাম পদতলে, চরণ তলে লুটায়ে কহে, বিকালো স্বামী পদতলে, চরণ তলে লুটায়, বিকালো স্বামী পদতলে, বিকালো স্বামী পদতলে, বিকালো স্বামী পদতলে, বিকালো স্বামী পদতলে। সঙ্গে নিয়ে এসে দাঁড়িয়েছে, শোনো তারা জুতো হাতে নিয়ে বাড়ি যাচ্ছ, না না রাগ করুন মা, আগামী বছর আসবে কিন্তু, হ্যাঁ আগামী বছর আসবে, আমিও আসবো আগামী বছর আবার। যাক, যাক, হ্যাঁ। নিয়ে গিয়ে সামনে দাঁড়িয়েছে পদ্মাবতী মনে বিশ্বাস নিয়ে, যেই সিংহাসনের দরজাটা খুলে দিল, কি দেখছে, গৌর খেলা করে সিংহাসন পরে, সিংহাসন পরে মা 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 বলি ডাকে উচ্চ ঈশ্বরে, ঈশ্বরে ছুটিয়া গিয়া পদ্মাবতী গৌর কোলে নিল, গৌরী কোলে নিল, বলরাম দাসের মনে আনন্দ বাড়িল, বলরাম দাসের মনে আনন্দ বাড়িল। বলে নিয়ে নিয়েছে। বাসুদেব দত্ত গঙ্গা স্নান করে এসে দেখছে গৌর মায়ের কোলে উঠে পড়েছে, স্বামী দেখছে গৌর মাটির, মা দেখছে গৌর জ্যান্ত। কি পদ্মা, গৌর পছন্দ হয়েছে? পছন্দ মানে
যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়ে গেছি। মায়েদের দেখবেন কাপড়ের দোকানে গেলে যে কাপড়টার দাম বেশি ওটাই ভালো, যেটা দাম কম বলে ভালো হবে, ভালো হবে। কম দামে যদি ভালো কাপড়টাও দেয় বলে না ওটা ভালো নয়, ওটাই ভালো নয়। পদ্মাবতী বলছে যত ভালো চেয়েছিলাম তার থেকে অনেক ভালো পেয়ে গেছি। ভক্তমণ্ডলী মায়েরা গৌড় গিয়ে মাকে বলছে, মা জানো বাবা আমায় এনেছে কিন্তু মাটির, তোমার বিশ্বাসে আমি জ্যান্ত হয়েছি। হ্যাঁ, পৃথিবীতে যে আমায় যেমন ভাবে দেখতে চায় আমি তার ঘরের সামনে তেমন ভাবে গিয়ে দাঁড়াই। হ্যাঁ, আর শোনো, আগত প্রজন্মের মাটিতে এই ঠাকুরটাকে কোলে নিয়ে, আমাকে কোলে নিয়ে তোমরা ভারতবর্ষের মাঠে পায়ে হেঁটে প্রচার করবে। আগত কলিযুগে আমি মানুষের চর্চায় গিয়ে, মানুষের ঘরে এইভাবে সেবা গ্রহণ করব। মানুষের ঘরে গিয়ে এইভাবে, দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও মা, একটু দাঁড়িয়ে যাও, হয়ে গেছে, হয়ে বিশ্রাম করো, সব হয়ে গেছে। পাঁপড়টা দেবো, দিলেই তো পাঁপড়টা দিয়ে দেবো। পাঁপড়টা দিলেই, পাঁপড় সেতে যাচ্ছে না, পাঁপড়টা দিলেই একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উড়িয়া ভজনটা গিয়ে শেষ করবো। পাঁপড়টা দেবো, ইউটিউব বালারা বাড়ি যাবে, চিরঞ্জিতদা বাড়ি যাবে, দূর দূর থেকে এসছে, আমরাও যাবো অনেক দূর, বর্ধমান। আরে সপ্তমীর থেকে চলছে, আর কত, সপ্তমীর থেকে চলছে, কিন্তু আমিও ছাড়তে পারছি না জানো, টাকার নেশা দাঁড়াচ্ছে না, শুধু ছুটে যায়, শুধু কতক্ষণে পাবো, কতক্ষণে পাবো। হ্যাঁ, ভক্তমণ্ডলী মায়েরা আশীর্বাদ করবেন সকলে, জীবনে আজ যা পারে হোক, ওই লোভটা কোনোদিন যেন গ্রাস না করে, তাহলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, ওই লোভটা মারাত্মক, অনেক ভালো ভালো মানুষ নষ্ট হয়ে গেছে, ওই লোভের মধ্যে যেন না পড়ি। ভক্তমণ্ডলী ভাতৃবর্গ নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, আর গৌরকে কোলে নিয়েছে পদ্মাবতী, বাসুদেব দত্ত, সেই গৌরকে নিয়ে সারা বাংলার মাঠে। চিরঞ্জিতদা বলছে উড়িয়া ভজনটা গাইতে হবে, উড়িয়া ভজনের মধ্যে দিয়ে যেটা মাধুর্য বিশ্রাম করবো। হ্যাঁ, দাঁড়িয়ে পড়ো সকলে, আনন্দ আনন্দ মহানন্দ। আমরা বলবো মতে করি দে রে নন্দ লালা, ওই নীলাচলের কেদর বালা, মতো করি দে রে নন্দ লালা, নীলাচলে টাগর বালা, উলুধ্বনি বাহু তুলে রে নন্দ লালা, নীলাচলে টাগর বালা, মতে করি দে রে নন্দ লালা, নীলাচলের কেদর বালা। হরি মতো বল। করি দে রে নন্দ লালা, নীলাচলে টাগর বালা, ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, ঠাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কলা, মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না ফিলে না রে, তো না ফিলে না। মতো করি দে রে নন্দ লালা, হরি হরি বল। নীলাচলে টাগর বালা, মতো করি দে রে নন্দ লালা, নীলাচলে টাগর বালা। বাহু তুলে বলো। আর এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক যারা দিয়েছে তাদের জন্য উলুধ্বনি একবার। জয় গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল। নরেন্দ্রে স্নান করি পিদিব তীর কহছি, তার মাকে দিয়ে দাও। নরেন্দ্রে স্নান করি পিদিব তীর কহছি, তা লাউ থড় কেদর ধরি ধরি বজাইব মোহে করিকা। নরেন্দ্রে স্নান করি, হে জগন্নাথ আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব। নরেন্দ্রে স্নান করি বিধিব তিলক চিতা, লাউ থড় কেদর ধরি ধরি বজাইব মোহে কধিকা। ওঠরে চৌড় পড় কি ন পড়ু, ওঠরে চৌড় পড় কি ন পড়ু, ওঠরে চৌড় পড় কি ন পড়ু,
মোর কোড় কলা মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে মোনা দিলে না রে মোনা গিলে না মুতো করি দে রে নন্দলালা নীলাচলে ঠাকুরওয়ালা মুতো করি দে রে নন্দলালা নীলাচলের ঠাকুরওয়ালা মুতো করি দে